কথা বলার পরে ফেরেশতারা আল্লাহকে ডাক মেরে বলবেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার বন্ধু নবী কে করতেছে? একটা কাগজ দিয়েছে, তার পাল্লার মধ্যে পাল্লা তো ভারী হয়ে গেছে। এখন আমরা এত পরিশ্রম করে ওজন দিয়েছিলাম, কিন্তু নবী আয়েশা এখানের মধ্যে দেখা যাচ্ছে নেকের পাল্লা ভারী কইরা দিছে, বদের পাল্লা হালকা কইরা দিছে। এখন আমরা কি করব? আমার নবীর সামনে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নাক মেরে বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নবীর সঙ্গে আর বার্গেটিং কইরো না। নবীর দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট দিছে, নবীর কত কষ্ট দিছে। দুনিয়ার জমিনের মধ্যে পেট বইরা ভাত খাইতে পারে না, সবাই সর্বনাই হুজরা মুবারকে মসজিদে নববীর মধ্যে গুহার মধ্যে বিভিন্ন স্থলে গাছতলায় বাঁশতলায় সেজদায় পড়িয়া শুধুমাত্র আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছে। সেই নবীর দুনিয়ার জমিনে অনেক কষ্ট দিছে। আবু জাহেল আবু লাহাব কত কষ্ট দিয়েছে। এই নবীরে আমি আর কষ্ট দিতে চাই না। আজকে হাসরের ময়দান সাজাইছি কিসের জন্য? আমি আল্লাহ তো ইচ্ছা করলে আমি তো আল্লাহ সব আমি জানি। আমি আল্লাহ আমি সব জানি, কার নেকি বেশি, কার বদি বেশি, কার গুনাহ বেশি, কার সওয়াব বেশি, আমি আল্লাহ তো সবই জানি। কিন্তু আজকে মিজানের পাল্লা কিসের জন্য টানাইলাম? আজকে টানানোর উদ্দেশ্য হইল আমার নবীজির সম্মান যে কত প্রমাণ আজকে প্রমাণিত কইরা দিব হাসরের ময়দান। শয়তান এসেছে না ভেগেছে? আমরা ভাগাইতে চাই নাকি রাখতে চাই? ভাই সাহেব থাকেন। ও ভাগাইতে চাই না রাখতে চাই? কারা কারা রাখতে চাই হাত তোলে। আরে সবাই ভাইয়ারা কে দিতেছে? জুস উঠে গেছে গা, জুস উঠে গেছে গা। বলাবান বলো আল্লাহু আকবার। টেস্ট করছি, আরে টেস্ট করছি কার জুসটা বেশি। এই জুসে কাম হয়ে যাবে, ফেরেশতারাও হাসতাছে। কিন্তু এর জুসের কারণে এটা কইছে, এরা কিন্তু শয়তান ভাই সাবরে এখানে রাখেন না। না, আল্লাহু আকবার কো, আর একটু জোরে কো। কাল হাসরের ময়দানের মধ্যে, কাল হাসরের ময়দানে আমার দয়াল নবীকে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা বলতেছে, নবী গো, ও নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, যদি ফুলসিরাতের ঘাটের মধ্যে যদি না পাই তাহলে কোন জায়গায় খুঁজে পাইব? আমার নবী ডাক মারা বলেন, আনাস রে, আমারে মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া থাকতে দেখবে। তখন বলবে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক মারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের পাল্লার সামনে দাঁড়ায়া কি করবেন? কই মাপামাপি যখন ওজন হবে তখন আমার উম্মতদের দেখাশোনা করব। উম্মতরার ওজন যদি কই মা যায়, তখন আমি ওজন বানায়া তাদেরকে বেহেশতে পার করার ব্যবস্থা কইরা দিব। এমন সময় আমার নবীজি কাঁদতেছেন। কাল হাসরের ময়দানে মিজানের পাল্লার সামনে যখন দাঁড়ায় আছেন, একদল ফেরেশতারা এসে ডাক মারা বলতেছে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আপনার কাছে একটা কথা আছে। কয় কি ফেরেশতারা তোমরা বলো। কয় ইয়া রাসূলুল্লাহ কি বলতাম। কয় আপনার একজন উম্মত থেকে আপনার একজন উম্মতকে মিজানের পাল্লার মধ্যে নাকি টান দিয়েছে, তারে ওজনের পাল্লা অর্থাৎ নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে, এই জন্য তারে গলার মধ্যে আগুনের শিকল লাগাইছে, হাতের মধ্যে লাগাইছে গো, পায়ের মধ্যে লাগাইয়া দিছে। উচ্চ কণ্ঠে বলুন সুবহানাল্লাহ, সবাই বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই যে ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তখন একটু আমার নবীজি চিৎকার মারবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার উম্মত কো। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে চলুন। যেমনি ভাবে বাবা যখন বাবার সঙ্গে যদি ছোট্ট বাচ্চাটা যায়, বাজারের মধ্যে মার্কেটের মধ্যে গেলে যখন বাচ্চাটা হারাইয়া যায়, বাবার মনটা কেমন হোক। বাবা একটা হয়তো এই দিক দিয়ে দৌড় মারে, আরেক দিক দিয়ে ওই দিক দিয়ে গলির মধ্যে দৌড় মারে, কোন দিক দিয়ে বিভিন্ন স্থানের মধ্যে দৌড় মারে ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য। কথা বলুন আমার নবীজি ডাক মেরে বলেন ফেরেশতারা রে, ও ফেরেশতারা আমার উম্মতরা কই কই। এই কথা বলে যখন বলবে আমার নবী কামলে ওয়ালার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ওই যে ফেরেশতারা নিয়ে যাচ্ছে জিঞ্জির দিয়া টানায়া টানায়া, শিকল টানায়া টানায়া। এই কথা বলার পরে আমার নবীজি দূর থেকে ডাক মেরে বলবেন ফেরেশতারা ঠেরো ঠেরো, দাঁড়াও দাঁড়াও। যখন এই কথা বলবে ফেরেশতারা বলবে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, কিসের জন্য দাঁড়াইতাম? একটা তো উপলক্ষ লাগবে, কিসের জন্য দাঁড়াইতাম? কয় আমার উম্মত রে কই লইয়া যাও, জাহান্নামের আগুনের জিঞ্জিরে লাগাইয়া কই নিয়ে যাও। কয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামেই তো নিয়ে যাচ্ছি। কয় কেন? কয় মিজানের পাল্লার মধ্যে আমরা দায়িত্ব কইরা টান দিয়েছিলাম, দেখতেছি মিজানের পাল্লা ওই গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর নেকের পাল্লা হালকা হয়ে গেছে। ওইখান থেকে জাহান্নাম থেকে শিকল এনেছি, শিকল আইনা তার পায়ের মধ্যে বেঁধেছি, হাতের মধ্যে বেঁধেছি, গলার মধ্যে বেঁধেছি। এখন শেষ পর্যায়ে তাকে ফলশ্রুতিতে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। এই কথা বলার পরে আমার নবীজি চোখের পানি জোরে গো, আমার নবী কামলাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক মেরে বলেন ফেরেশতারা রে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ফেরেশতারা যখন দাঁড়াইব নবী যাইয়া ডাক মেরে বলবেন ফেরেশতারা আমি বিশ্বাস করি না আমার উম্মতের যে এত গুনাহ হবে। আমরা তো গুনাহ করতে করতে দুনিয়ার জমিনটা পুরো করে ফেলছি গো। আমার নবী উম্মতদেরকে বাঁচাইবার জন্য বলবেন আমার উম্মত যে এত গুনাহ করবে আমি বিশ্বাস করি না। ফেরেশতারা জান প্রাণে চেষ্টা করবে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে বোঝানোর জন্য। আমার নবীজি বেবুঝের মতো বলবে আমি মানি না মানি না। আমার নবী ডাক মেরে বলবেন ফেরেশতারা রে চলো চলো মিজানের পাল্লার সামনে, যেখানে মিজানটা লটকানো আছে, যেই পাল্লাটা যেখানের মধ্যে লটকানো আছে আবার পাল্লার মধ্যে তুলবো। নেকের পাল্লা হালকা হয় না, গুনার পাল্লা ভারী হয়, সেটা আমি নিজ চক্ষু মোবারকে আমি দেখবো। যখন এই কথা বলবে তখন ফেরেশতারা নিরুপায় হইয়া আমার নবীজিকে নিয়ে মিজানের পাল্লার সামনে ওই লোকটাকে নিয়ে উপস্থিত হয়ে যাবে। ওই লোকটা তো আমার নবীরে দেখে নাই, ওই লোকটা বলতেছে আমার বাবাও আসলো না, আমার মাও আসলো না, দুনিয়ার বন্ধু বান্ধবরে কত মজা খাওয়াইছি, চা স্টলের মধ্যে চা খাওয়াইছি, রুটি খাওয়াইছি,
কত মানুষকে কত কিছু করছি, কত বন্ধু বান্ধব রে কত আদর করছি গো, কিন্তু কেউ তো আমার সামনে আসে নাই। আজকে আমার নিয়ে যে ফেরেশতাদের সাথে যুদ্ধ বাঁধাইয়া দিছে, এই লোকটারে তো আমি কোনদিন একটা চাও খাওয়াইছি না, এই লোকটারে তো একটা রুটি খাওয়াইছি না, এক গ্লাস দুধও খাওয়াইছি না, 10টা টাকাও দিছি না। এই লোকটাকে আমার পক্ষ নিয়ে মনোভাবে যুদ্ধ করতেছে। ফেরেশতাদেরকে নিয়ে যখন আসবে মিজানের পাল্লার সামনে, ওই ফেরেশতারা তাকাইয়া থাকবে, লোকটারে তুলছে পাল্লার মধ্যে, পাল্লার মধ্যে তোলার পরে নেকের পাল্লা তো হালকা হয়ে গেছে, কথাটা তো ঠিকই। আমার নবীজি জোরে কইতেন না আল্লাহু আকবার। আমার নবীজি নিজের পকেট মোবারক থেকে এমন একটা কাগজ বের করবেন, কাগজটা বের কইরা উম্মত যে পাল্লার মধ্যে পাল্লাটা হালকা হয়ে গেছে, এই পাল্লার মধ্যে কাগজটা এমন ভাবে রাইখা দিবেন, যখন কাগজটা রাইখা দিবেন আমার নবীজি দেখতেছেন, এখন ফেরেশতারা দেখতেছে, এখন ওই উম্মতের পাল্লা নেকের পাল্লা ভারী হইয়া যাচ্ছে। পাল্লা যখন ভারী হয়ে গেল, এমত অবস্থায় আমার দয়াল নবীজি কমলাওয়ালা উম্মতের দিকে তাকায় আছে, উম্মত মুস্কি মুস্কি হাসতেছে। ওই উম্মত তো নবীর চিনে না, ওই উম্মত তো নবীর জানে না। ফেরেশতারা আবার নবীকে ডাক মেরে বলতেছে, নবী গো কাগজটা সরাই আলান, কাগজটা সরাই আলান। কই না না না, কাগজ সরাইতে পারি না, আমি কাগজ দিছি আর উঠাইতে পারবো না। ওই কথা বলার আবার ফেরেশতারা আল্লাহকে ডাক মেরে বলবেন, আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার বন্ধু নবী কে করতেছে? একটা কাগজ দিয়েছে, তার পাল্লার মধ্যে পাল্লা তো ভারী হয়ে গেছে। এখন আমরা এত পরিশ্রম করে ওজন দিয়েছিলাম, কিন্তু নবী আয়েশা এখানের মধ্যে দেখা যাচ্ছে নেকের পাল্লা ভারী কইরা দিছে, বদের পাল্লা হালকা কইরা দিছে। এখন আমরা কি করব? আমার নবীর সামনে আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে নাক মেরে বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নবীর সঙ্গে আর বার্গেটিং কইরো না। নবীরে দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট দিছে, নবীরে কত কষ্ট দিছে, দুনিয়ার জমিনের মধ্যে পেট বইরা ভাত খাইতে পারে না, সদাই সর্বনাই হুজরা মুবারককে এই দেখতে মসজিদে নববীর মধ্যে গুহার মধ্যে বিভিন্ন স্থলে গাছতলায় বাঁশতলায় সেজদায় পড়িয়া শুধুমাত্র আমার নবীজি উম্মতি উম্মতি বলে কাঁদছে। সেই নবীরে দুনিয়ার জমিনে অনেক কষ্ট দিছে, আবু জাহেল আবু লাহাব কত কষ্ট দিছে। এই নবীরে আমি আর কষ্ট দিতে চাই না। আজকে হাসরের ময়দান সাজাইছি কিসের জন্য? আমি আল্লাহ তো ইচ্ছা করলে আমি তো আল্লাহ সব আমি জানি, আমি আল্লাহ আমি সব জানি, কার নেকি বেশি, কার বদি বেশি, কার গুনাহ বেশি, কার সওয়াব বেশি, আমি আল্লাহ তো সবই জানি। কিন্তু আজকে মিজানের পাল্লা কিসের জন্য টানাইলাম? আজকে টানানোর উদ্দেশ্য হইল আমার নবীজির সম্মান যে কত প্রমাণ আজকে প্রমাণিত কইরা দিব হাসরের ময়দান। আমার
জন্য আজকে এই মিজানের পাল্লাটা নাইলাম। ফেরেশতারা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ কইরো না, এই নবীর পক্ষে তো আমি আছি। তোমরা যত রকমের যত বার্গেনিং করো কোনো লাভ হবে না। আল্লাহ পাকের বক্তব্য শুনিয়া এই জন্য ফেরেশতারা এখান থেকে চলে যাবে। প্যাস লাগে কর इंसानों का कलेजा फट जाने लगी, पानी पानी बोला हाशर मैदान में रोने की तूफान चलने लगी। बादे मोहम्मद कौसर आजम, बादे मोहम्मद कौसर आजम, पिलाने वाला कोई नहीं। अल्लाहु अकबर कौन? बादे मोहम्मद कौसर आजम, बादे मोहम्मद कौसर आजम, पिलाने वाला कोई नहीं। रहमते आलम नूरे मुजासम सल्लु अलैहि वालिहि। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ফেরেশতারা গেছে না আইছে? ফেরেশতারা গেছে না আসছে? জোরে কোন, গেছে না আসছে? ফেরেশতারা গেছে আল্লাহর বক্তব্য শুনিয়া, সুবহানাল্লাহ কও। কারণ ফেরেশতারা বলছে যাও, আমার নবীর সঙ্গে কোনো আর কোনো কথা নাই। আল্লাহু আকবার কোন না। ফেরেশতারা যখন চলে গেছে, এখন পাল্লার মধ্যে কে ছিল? নবীর উম্মত। কে ছিল? নবীর উম্মত। পাল্লাতে লাফ দিয়ে নামছে, নবীরে চিনে না, নবীরে তো চিনে না। আমার নবীর কদমের মধ্যে পইরা এমন ভাবে দুই হাতে আঞ্জা দিয়া ধরছে, ও দইরা দইরা বলতেছে তুমি কে গো? কই মা বাবা কেউ তো আইলো না, বন্ধু বান্ধব আইলো না। আমার বন্ধু বান্ধব কই, আমার মা বাবা কই? যার সঙ্গে 18 বছর আমার সহধর্মিনী স্ত্রী ছিল, আমার স্ত্রী কই, আমার সন্তানাদি কই? যাদেরকে এত সুন্দর কইরা রোদ্রে পইরা সারাদিন পরিশ্রম কইরা খানা দানা আনছি গো, আজকে আমার সন্তানাদি কই? কেউ তো আসলো না। আপনারা তো চিনলাম না। আপনার পরিচয় যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্তই আপনার কদম মুবারক ছাড়বো না। আরেকটু জোরে কন্যা চিল্লায় চিল্লায় আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আমার নবীজির চক্ষু মোবারকের পানি ফালায়া ফালায়া ডাক মেরে বলতেছে, উম্মত রে, তুই কি একজনের নাম শুনছস? তারা তিনি কে? তিনি হচ্ছেন উম্মতের কান্ডারি, বিপদের কান্ডারি। আমি হচ্ছি উম্মতের পাগল। তিনি হচ্ছেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, মদিনাওয়ালার নবী, কামলাওয়ালার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো উম্মতদের জন্য পাগল হয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা?